হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পৌলমী ওয়ানেসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনাদের আগেই জানিয়ে রাখি, এই ব্লগটি আমার আরও আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাজের ব্যস্ততার দরুন আর এডিট করতে পারছিলাম না বলে এই ব্লগটি এখন একটু দেরি করে আসলো। আমরা ডিসেম্বর মাসে দুবাই গিয়েছিলাম, আর দুবাই থেকে তারপরে আমরা কলকাতায় গিয়েছিলাম। দুবাইতে আমরা 3 রাতের মতন ছিলাম, তারপরে ওখান থেকে কলকাতায় চলে গিয়েছিলাম। Habibi, come to Dubai. You can. আমরা প্লেন থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করতে। লাগেজ কালেক্ট করার আগে ইমিগ্রেশনে যেতে হবে, ওখানে সমস্ত ফর্মালিটিস করে তারপরে লাগেজ কালেক্ট করব। আর লাগেজ কালেক্ট করতে হলে পরে আমাদের আরেকটা টার্মিনালে যেতে হবে একজনের ট্রেন এখনো নিয়ে। ঠান্ডা লাগছে, সে এখনো লন্ডনের উইন্টার কোট পরে আছে, আর একজনের এতই গরম লাগছে সে পুরো খুলে ফেলে কোমরে বেঁধে নিয়েছে। বাইরে পুরো বেরোলে বুঝতে পারবো টেম্পারেচারটা। এয়ারপোর্টের ভেতরে এখনও তো বেশ ঠান্ডা এয়ার কন্ডিশনের জন্যে। আমরা যখনই কলকাতায় যাই অধিকাংশ সময় আমরা ভায়া দুবাই হয়েই যাই, কিন্তু এর আগে আমরা কখনো এয়ারপোর্টের বাইরে বেরোইনি দুবাই শহরটা দেখার জন্যে। যেহেতু প্রত্যেক বছর আমরা জুলাই অগাস্ট নাগাদ যাই কলকাতায়, কারণ আপনারা সবাই জানেন যে ইউকেতে জুলাই অগাস্ট হচ্ছে এখানে স্কুলের ছুটি থাকে, সামার হলিডে থাকে, আর ওই সময়টায় দুবাইতে প্রচণ্ড গরম, তাই জন্যে কখনোই আমরা প্ল্যান করিনি দুবাই শহরটা ঘুরে দেখার জন্যে। আমরা এয়ারপোর্টেই সময়টা কাটাতাম। আর দুবাই এয়ারপোর্টটা এতটাই সুন্দর আর এতটাই বড় যে বলার অপেক্ষা রাখে না। এয়ারপোর্টে বসে থাকলেই অনেকটা সময় পার হয়ে যায়। কী যে সুন্দর, একদম পুরো কাচের মতন স্বচ্ছ একটা এয়ারপোর্ট। আর ইনি হচ্ছেন দুবাইয়ের প্রধান ব্যক্তি, দুবাইয়ের প্রাইম মিনিস্টার, বলতে পারেন দুবাইয়ের রাজা, মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আর এই 3টে ঘোড়ার যে ছবি দেখছেন, এই ঘোড়াগুলো ওনার রেসিং ঘোড়া। আমাদের ব্যাগেজ কালেকশন করতে ওদের এখন ট্রেন নিয়ে আরেকটা টার্মিনালে যেতে হবে। তো ওখান থেকে ব্যাগেজ কালেকশন করে দেন ইমিগ্রেশন করে তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরোবো হোটেলের পথে। Door closing. Please stand clear. الأبواب تغلق. يرجى افتتاح المسجد. That has come from this side. Oh, when he goes back that way. Okay. That's going to suddenly stop. And then you're going to go flying from... يرجى التمسك جيدا. القطار يغادر الآن. Next stop, package reclaim. المحطة التالية صالة استلام الأمتعة. Look at you, special one at the front of the train. It doesn't run on tracks. That's the tyres. I don't know, it's magnetic, I think. Oh no, it's like the sides. The wheels are on the sides. Oh, okay. সো ড্রাইভারলেস ট্রেনে, Yeah. ড্রাইভার নেই। তুমি বলে ড্রাইভার আছে? Architecture, looking in the direction of it. হ্যাঁ, Yeah. তাই বল। আমরা এখন যে ট্রেনটি করে লাগেজ কালেক্ট করতে যাচ্ছি, এই ট্রেনটাতে কোনো ড্রাইভার নেই, এটা অটোমেটিক চলছে, আগের থেকেই প্রোগ্রাম করা। এত বড় এয়ারপোর্ট যে লাগেজ কালেক্ট করতে আমাদেরকে ট্রেন নিয়ে আরেকটা টার্মিনালে যেতে হচ্ছে।
আমরা আমাদের নির্দিষ্ট টার্মিনালে চলে এসেছি। এখন আমরা ইমিগ্রেশনে যাব ফার্স্টে। ফর্মালিটিস সমস্ত পূরণ করে তারপরে ভিসা দেবে আমাদের। যেহেতু আমরা 3 দিন এখানে থাকবো, এই জন্যে এখানে স্পট ভিসা দেবে। ভিসা নেওয়ার পরে তারপরে আমরা গিয়ে আমাদের লাগেজটা কালেক্ট করব। দুবাইতে আসতে গেলে বিশেষ কিছু দেশের ক্ষেত্রে আগের থেকে ভিসা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে না। যেমন আমাদের আগের থেকে ভিসা অ্যাপ্লাই করার প্রয়োজন পড়েনি, যেহেতু আমাদের সবারই ব্রিটিশ পাসপোর্ট। তাই জন্যে আমাদের এখানে আসার পরে ভিসা অন অ্যারাইভাল করতে হয়েছে। আমাদের এয়ারপোর্টের সব ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, লাগেজ কালেকশানও হয়ে গেছে। এবারে আমরা হোটেলের পথে রওনা দেব। আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেল থেকে লোক পাঠিয়েছে আমাদের পিক আপ করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন আমরা কার পার্কের দিকে যাচ্ছি। এতক্ষণ এয়ারপোর্টের ভেতরে এয়ার কন্ডিশনের মধ্যে থাকাতে বাইরের তাপমাত্রাটা বুঝতে পারছিলাম না। এয়ারপোর্টের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই বাইরের তাপমাত্রাটা উপলব্ধি করতে পারছি। যদিও এখন ডিসেম্বর মাস, তবুও এখানে বেশ গরম। Excited. You're not excited? No, ওকে, তাহলে ব্যাক করে যাই তাহলে কলকাতায়। no, I'm good. হ্যাঁ, Nah, কেমন লাগছে বলো দুবাই পৌঁছে? absolutely amazing. Look at এখনো তো হোটেলেই পৌঁছায়নি। the গাড়ি। look at the road. হ্যাঁ, রোড তো ভালো করে। Look at the sides. Oh my days. Oh, I wish I lived here. Look at this. থাকবে এখানে, এখানে কাজ করবে তাহলে? Yeah, I wish I could. We haven't even exited the airport yet. Hotel is there more you run away. Yeah, I think so for one. Close. It's close by? No, actually, 45 minutes. Oh wow. Okay. আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে এই হোটেলে আসতে 45 মিনিটের মতন সময় লাগলো। আসার সময় রাস্তায় বেশ কিছুটা ট্রাফিকও পেয়েছিলাম, তাই জন্যে সময়টা একটু বেশিই লেগেছে। আমরা আমওয়াজ রোটানা হোটেলে উঠেছিলাম, যেই হোটেলটি জুমেরা বিচের থেকে একদম 2 মিনিটের হাঁটার দূরত্বে। এখন যেহেতু ডিসেম্বর মাস, ক্রিসমাসের সময়, তাই জন্যে হোটেলটা খুব সুন্দরভাবে ক্রিসমাসের ডেকোরেশন করা। এখন ভেতরে গিয়ে চেক ইনের সব ফর্মালিটিসগুলো করে তারপর আমরা আমাদের রুমে যাব। It's a real gingerbread house. How beautifully decorated and constructed. It's so pretty.
This is the view we're waiting for on this side. Someone is inside. Oh, look at that. Wow. Thank you, darling. That's all right, darling. That's the London Eye. Yeah, as I said, Dubai Eye. Definitely, Yeah. I think I broke the lock. আমরা আমাদের রুমে চলে এসেছি আর রুমের ব্যালকনি থেকে সামনেই দেখা যাচ্ছে বিচ আর দুবাই আই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এবারে দুবাই আইতে চড়তে পারবো না, কারণ এটা মেনটেনেন্সের জন্যে এখন বন্ধ আছে। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু সি বিচটা এই হোটেল থেকে একদম কাছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে সি বিচ। আমরা এখন সবাই একটু ফ্রেশ হয়ে তারপর বিচে যাব। আরেকজনের আর তর সইছে না। চলুন তাহলে, আমিও আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি, আর আপনারাও দেখতে থাকুন পৌলমী ওএনএসের দুবাইয়ের ব্লগগুলি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে আপনারা আমার আগামী দিনের ব্লগগুলি নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা আমার ফেসবুকের পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে আমার ব্লগগুলি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ফেসবুকের পেজটিকে ফলো করার জন্যে আর ইনস্টাগ্রামটাকেও ফলো করার জন্যে। আর দেখতে ভুলবেন না পৌলমী ওএনএসের দুবাইয়ের ব্লগগুলি। খুব শিগগিরই আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।